অনেকদিন পর ভয়েস দিলাম, জানি না ভয়েসটা কেমন লাগছে। যদি কথাগুলো যদি এলোমেলো হয়ে যায় সবাই একটু মানিয়ে নিও, কারণ প্রায় 2 বা 3 মাস পর আমি এই ডাবিং এ এডিট করলাম, তার জন্য সবাই একটু মানিয়ে নিও। টাটা, আল্লাহ হাফেজ। আজকে থেকে পাত্রপক্ষ দেখতে আসবে, তার জন্য তে সুন্দর করে শাড়ি পরে বসে আছে। তার তো বিয়ে করা অনেক শখ ছিল, তার জন্য লজ্জা শরম ভেঙে তার মা বাবাকে বিয়ের কথা বলেছে। আর কতক্ষণ লাগবে? তোর ভালো লাগছে না? কখন চলে আসবে? আর আমাদের বিয়ে দিনটা ঠিক হবে, তারপর বাসর। ভাবতে একটা আলাদা মজা আছে। কথাগুলো বলে তে লজ্জায় মুখ ঢেকে ফেলে। তখন তার রুমে তার বেস্ট ফ্রেন্ড জিমিন আছে। তে জিমিনকে দেখে অবাক হয়, কারণ জিমিন এখানে কি করছে তে একটু বুঝতে পারে না, কারণ সে তো জিমিনকে তার দেখতে আসা কথাটা বলেনি। তাহলে জিমিন এখানে হঠাৎ করে কি করছে? জিমিন তুই এখানে, আমি তো তোকে তো এই কথাটা বলিনি। তাহলে থেকে আর কিছু বলতে দিল না, তার আগে জিমিন তে গা ঘেঁষে বসে পড়লো এবং কিটকিটিয়ে হাসতে থাকলো। জিমিনের হাসা মানে কোনো খারাপ খবর আছে। তখন জিমিন তের উদ্দেশ্যে বলতে লাগলো, তুই কি জানি বলছিলি না আমি এখানে কেন? সমস্যা নেই, একটু পর তুই সবকিছু বুঝতে পারবি না। জিমিনের কথা শেষ হওয়ার আগে বাহির থেকে যে ইয়ঞ্জনের ডাক আছে তেকে আনার জন্য। এরপর জিমিন তেকে মাথায় ভালোভাবে শাড়ি আঁচল দিয়ে এবং তেকে নিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হয়। বাহ বিয়ানি, মেয়ে দেখছি মাশাআল্লাহ, একদম পরীর মতন, আমার তো খুব পছন্দ হয়েছে। জিমিন কণ্ঠ শুনে তে তাড়াতাড়ি করে মাথা উঁচু করে, কিন্তু উঁচু করতে তে চোখ বড় বড় হয়ে যায়, কারণ তার সামনে সোজাসুজি জীবন জাগরণ বসে আছে এবং তেকে দেখে যাচ্ছে। তে তো মনে মনে বলে ওঠে, কোথায় আছে না, যেখানে বাদে বল ওখানে সন্দেহ হয়, ঠিক তোর মতো নেড়ে এবার তুই শেষ হতে। কথাগুলো বলেতে মনে মনে বলতে লাগলো। এরপর জেকে তে বা মা কিছু কথা বলে, তখন সবার মাঝখান থেকে সুগা ফোন কেটে বলে উঠলো, মা আমাদের উচিত ওদের একটু আলাদা ভাবে কথা বলার জন্য, কি বলো তোমরা? আমিও তাই চাচ্ছি। যা মা, তুই জেকে নিয়ে তোর নিজের রুমে যেতে। সিবিনের কথা শুনে তে গুটি গুটি পায়ে নিজের রুমে চলে আসে এবং তে পিছনে পিছনে জেকে চলে আসে। রুমে আসতে জেকে খট করে দরজাটা বন্ধ করে দেয় এবং তেকে এক ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয় আর বলে, তোর অনেক শখ না বিয়ে করার শখ? এই শখ তোকে আমি আজ পূরণ করবো চিংড়ি। বিয়ের জন্য তোর এত কোরবানি উঠছে, তাই না? আপনি কি বলছেন? পাগল হয়ে গেছেন নাকি? কোনো কথা হবে না আজ। জেগে আর দিকে কোনো কিছু বলতে দেয় না। তিন গোলাপি ঠোঁটগুলো তার ঠোঁটের সাথে মিশিয়ে নেয় এবং ঠোঁটে মধু খেতে থাকে। কয়েক মিনিট পর বাহির থেকে জিমিনের শব্দ আছে, ভাইয়া তেকে নিয়ে দাদার নিচে আয়, কাজে কিন্তু অলরেডি এসে গেছে। তুই যা, আমরা এক্ষুনি আসছি। জেগে কথা শুনে জিমিন চলে যায়। এরপর তের দিকে তাকায়, তে হতবাক। কাজে মানে? তে কিছু বুঝতে পারছে না। এরপর জেগে তেকে রুম থেকে বের হয়ে আসে এবং নিজেও যা শোনে তা জন্য তে হাত পা কাঁপি করতে থাকে, কারণ তে এক্ষুনি বিয়ে হবে। আর কি করার, নিজের মুখে যেহেতু বলছে বিয়ে করবে তো করতেই তো হবে। এরপর তেকুকে সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হয়। গুটসুটি মেয়ে জেকে রুমে বসে আছে। বিয়ে পড়ানো শেষ হলে জেকে তার বউকে নিয়ে বাড়িতে এসেছে এবং জিমিন রাতেদের বাড়িতে থেকে যায়, যেহেতু তাদের বিয়ে হয়েছে জন্য ধুমধাম করে দিবে। তে ভাবনার মধ্যে জেকে রুমে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে তের সামনে বসে পড়ে আর বলে, তা ম্যাডাম আপনার তো অনেক শখ বিয়ে করা, তারপর বাসর রাত করা। আজকে যেহেতু আমাদের বাসর রাত, তাহলে তোমার পূরণটা আমি স্বপ্নটা পূরণ করি, কি বলো? দেখেন, দেখার জন্য তো বিয়ে করছেন, তোমার শ্বাস শুনে তো আমি দেখবো আর আমি ছবো, আর কি ছবি বলো তো? জেকের কথাগুলো শুনে তে লজ্জায় লাল হয়ে যায়। আচমকা জেকে থেকে এক ধাক্কা দেয় বেডে এবং পাগলের মধ্যে তে লিপস্টিক কিস করতে থাকে। তে লিপস তো মনে হচ্ছে মধু। কয়েক মিনিট পর জেকে কিস ব্যাক করে। জান, তোমার ঠোঁটগুলো একদম মধুর মতো, ইয়া একদম মধুর মাল মতন। আপনি অনেক অসভ্য। হ্যাঁ, অসভ্য তুই কাজ করো, যখন তুমি করবা তখন আমি কেটে কোন পাবার না। অসভ্য কাকে বলে? কথাগুলো বলে জেকে তে শাড়ির আঁচলটা খুলে ফেলে দেয় এবং তের ব্লাউজ বোতামগুলো তার মুখ দিয়ে খুলে থাকে। তে এবার ইনার পরে আছে, ওটা খুলে ফেলে তে এখন উন্মত্ত হয়ে আছে। জান, তোমার ডাবগুলো দেখছি একদম গোলাপি হয়ে গেছে, আমি আরো গোলাপি করবো আমার এই হাত দিয়ে। এই কথাটা বলে জেকে তার হাত দিয়ে তের ডাবগুলো টিপতে থাকে এবং তে বিছানায় চাদর
খামচে ধরে থাকে। এরপর জেকেটের পেটিকোটটা খুলে ফেলে, সাথে নিজেকেও আন্ডাস করে ফেলে। এখন দুজনেই আন্ড্রেস। নিশা নিশা লেগেছে প্রেমে নেশা, তাই জেকে দিবে তেকে শশা। জেকে গাল সরাতে গাল লাল হয়ে যায়। এরপর জেকে টেবিল থেকে কিছু একটা নিয়ে তার সাপটাকে লাগায়। এবার যেন সাপটা একদম ঠিকঠাক হয়েছে। জান দেখছো আমার সাপটা কত সুন্দর, একদম 8 ইঞ্চি। তোমার মধ্যে ভালোভাবে ফিট হবে। বেশি কথা না বলে তাদের কাজটা শুরু করো। এত ফাস্ট, ওয়াও। এরপর দুজন মানব মানবী ভালোবাসার ফুটবল খেলে থাকে এবং কিমচি শব্দ হতে থাকে এবং সাথে সাথে অপদার্থ বের হতে থাকে। কিন্তু তাদের খেলা এখানে নেই, তারা আরো ভালোবাসা মস্তি থাকে। নানা ধরনের কথা বলতে থাকে তে, এবং জেকে তার পুরো পাওয়ার দিয়ে তেকে ভালোবাসতে থাকে এবং বাসনাতে ফিরতে থাকে। তার অনেক বেশি ভালো লাগছে এবং দুজনে আবারও সুখের নদীতে হারিয়ে যায়।